ক্লিপের পরে পুরো ভিডিওটাও অবশ্যই দেখবে। কিছু পপুলার বই যেমন তোমাকে বলেছিলাম যে, এবার বলো তুমি কোনগুলো পড়েছো? দেখো, আমি পড়েছি বলতে খুব ছোটবেলায় তো যেগুলো বাচ্চাদের জন্য থাকে সেগুলো আছেই। হুম, তারপরে একটু মানে যেগুলো ধরো মানে স্ট্যান্ডার্ড অ্যাস্ট্রোনমির বইয়ের মধ্যে যেগুলো আছে, তুমি যদি ফর্মাল অ্যাস্ট্রোফিজিক্স এর বই বা অ্যাস্ট্রোনমির বই বলো, তাহলে আমাদের ইন্ডিয়ান অথরদের বেশ কিছু বই আছে যেগুলো তোমার দ্যাট গিভস অ্যান ইনসাইট ইনটু দ্য মানে সাবজেক্ট ফর্মালি, ইকুয়েশনস, এক্সাম্পল, অবজারভেশন সেইগুলো। হুম, বাট এছাড়া তুমি যদি অ্যাজ অ্যান অ্যামেচার বা অ্যাজ আ পপুলার সায়েন্সের কথা বল। হুম, ঠিক আছে, অ্যাজ আ বুক রিডার বা অ্যাজ আ ইন্টারেস্ট ইন অ্যাস্ট্রোনমি এরকম হুম, টাইপের যদি বই পড়তে চাও, তাহলে তোমার ডেফিনেটলি ওই অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন আ হারি, হুম, এটা অসাধারণ বই একটা। হুম, হুম। অসাধারণ, মানে অসামান্য লেখা ওই বইটা, আমি পড়েছি একজন লোকের ডেফিনেটলি। পডকাস্ট দেখি তো, মানে খুবই মানে অমায়িক ব্যক্তি আর কি। দারুণ মানে, এবং ওখানে কিছু কিছু লাইনস আছে, আমি একটা দুটো লাইন মানে কিছু কিছু ফ্রেজেস আছে যেগুলো তোমার মানে পড়লে তখন মনে হয় যে মানে কি অবিস্মরণীয় ব্যাপার স্যাপার ঘটে চলেছে, এবং আমাদের অস্তিত্বটাই একটা বিশাল বড় মিস্ট্রি, যেটা আমরা এখনো সলভ করে উঠতে যে পারি। কেন এখানে, এখানেই বা কেন? সত্যি আমারও হ্যাঁ, মনে হয়, কেন এখানে, আমি কেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে যেমন আমি একটা লাইন পড়ছি যে যে উই আর স্টারডাস্ট ব্রট হুম, টু লাইফ, হুম, দেন এম্পাওয়ার্ড বাই দ্য ইউনিভার্স টু ফিগার ইট ইটসেলফ, হুম, হুম। আহা, অ্যান্ড উই হ্যাভ অনলি জাস্ট বিগান। ঠিক হুম, আছে, ওই যে নিজে 3 নম্বর লাইন যেটা বললে, ওখান থেকে আমি সে আহাম ব্রহ্মাস্মি, যে আমি ব্রহ্মের অংশ। এক্স্যাক্টলি। এবার সেটা আমি আমি মানে আমার মধ্যেই সব আছে, আবার এই ইয়েতে আমি নিজে বিলীন হয়ে যাব। ঠিক আছে? মানে এই বেসিক্যালি উই আর অল স্টারডাস্ট, মানে এই বিশ্বের যে কসমিক ডাস্ট, স্টার ডাস্ট যা আছে, আমি সেখান থেকেই তৈরি হয়েছি, এবং আমার জীবনটা চলছে, এবং জীবনের শেষে আমি সেখানেই মিশে যাব। ঠিক আছে? মানে কিরকম লাগে না ভাবলে? না, মাঝে মাঝে মনে হয় কেন জানো, যে সত্যিই তো জীবনে যদি একটা মুহূর্ত অবধি আমি অনেক অভিজ্ঞতা নিয়েছি, হোয়াটস বিয়ন্ড, না তার বাইরে কি আছে, আমারও একটু ইচ্ছা করে তার জানতে। বাইরে কি আছে? হ্যাঁ, তো এই কিন্তু এই একটা জন্য জিনিস তো আত্মহত্যা করতে বলছি না কাউকে তার বাইরে কিছু জানার জন্য। না, আমরা এই যে পঞ্চভূতে বিলীন হয়ে গেল, মানে আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই আবার চলে গেলাম। ঠিক হুম, আছে? হুম, 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 অবশ্যই। হ্যাঁ। ওইটা তো একটা খুব একটা সুন্দর বই। হকিংসের দ্য থিওরি অফ এভরিথিংটা কি পড়েছো তুমি? হ্যাঁ, আমি হকিংসের থিওরি অফ এভরিথিং পড়েছি। এবার থিওরি অফ এভরিথিংটা বেসিক্যালি তোমার স্টিফেন হকিংসের লাইফ, ইটস আ বায়োগ্রাফি কাইন্ড অফ থিং। যে উনি ওখানে কিভাবে ওই তুমি সূত্রটার পেছনে ধাওয়া করে আরকি। হ্যাঁ, মানে উনার কাজকর্ম, উনার লাইফ নিয়ে বেসিক্যালি, এবং উনি এই যে একটা মারাত্মক ডিসঅর্ডার নিয়েও যে মানে এরকম স্টানিং জিনিসপত্র বাবা! করে মানে গেছেন। ওই বয়সে যদি আমাদের কারো হতো, আমরা তো জীবনে ভেঙে পড়তাম। আমরাই আত্মহত্যা করতে চাইতাম যে কেন বেঁচে আছি, কি? উনি হার মানেনি। উনি হার মানেনি। কিন্তু তার মধ্যে থেকেও উনি যে এই স্টানিং ডিসকভারি গুলো করে গেছেন, এবং যে জিনিসগুলো দিয়ে গেছে সেগুলো অকাট্য। সেগুলো নিয়েই কাজ চলছে। যেই আমার তো ভালো সেটা নিয়ে লেগেছিল যে, বেসিক্যালি দারুণ লেগেছিল যে ব্লাক হোল ছোট হয় কি করে? তারপরে সেই কোয়ান্টাম ফিল্ডে একটা পজিটিভ একটা নেগেটিভ পার্টিকেল হয়, নেগেটিভটাকে ও নিয়ে নেয়, পজিটিভটা বাইরে চলে যায়, হকিং রেডিয়েশন। উফ! আমার দারুণ, এক্সাক্টলি। মানে ভাবা যায় না। আবার এটাও দেখা গেল যে মানে উনি ওনার জীবনাবসানের কিছুদিন আগে উনি বলে গেলেন যে ব্লাক হোল বলে কোনো জিনিস হয় না। মানে হুম। এটা একটা মিস্ট্রি। মানে উনি হঠাৎ করে এটা কেন বলে গেলেন? হয়তো উনি আরো কিছু বলতে চাইতেন, না, তারপর হয়তো হয়তো আমরা বলতে যেভাবে ভাবি সেরকম কিছু না, যে ওটা হোল না কোনো এরকম আর। কিছু নাই। এক্সাক্টলি। হয়তো অন্যরকম কিছু আমাদের নতুন হয়তো দিশা দেখাতে পারতেন। হুম, বাট হুম, উনি ওই শর্ট স্টোরির মতো আরকি এন্ডিংটা দিয়ে চলে গেলেন। এবং হুম। তারপরে আমরা খুঁজে বার করি। ঠিক অবশ্যই আছে? আমাদের তার লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত একটা সভ্যতা এক্সাক্টলি। হিসেবে। আচ্ছা, তুমি এবার যেমন তোমার। যেমন হুম, একটা লাইন আমি থিওরি অফ এভরিথিং থেকে একটা বলতে পারি। মানে এটা আমার খুব ভালো লাগে লাইনটা। বলো, বলো। মানে বেসিক্যালি বলছে যে নট অনলি ডাজ গড প্লে ডাইস, বাট হি সামটাইমস থ্রোস দেম হোয়ার দে ক্যান নট বি সিন। হ্যাঁ, মানে বেসিক্যালি এটা দিয়ে বেসিক্যালি তোমার স্টিফেন হকিং বলতে চাইলেন একটু যে খোঁচা মেরেছে। একটু তো খোঁচা মেরেইছে। যে যে তার ওটা সাথেও বলেছে উনি যে এটাও বলতে চাইলেন যে ভগবান মানে পাশা খেলে না, জুয়া খেলে না। হ্যাঁ, মানে আমাদের ইউনিভার্সে কিছুটা কোয়ান্টাম মেকানিক্স এর অবদান তো রয়েছেই। মানে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে চলছে, এবং সেটা নিয়ে এখন বীভৎস লেভেলের কাজ চলছে। হুম, আম কোয়ান্টাম থিওরি দিয়ে আমাদের ইউনিভার্সের এই জিনিসপত্রগুলোকে বোঝার বা বোঝানোর। এবং তার সাথেও যেটা উনি বলতে চাইলেন যে আমাদের ইউনিভার্সে এমন কিছু জিনিস রয়েছে যেটা খুবই আনপ্রেডিক্টেবল।
ঠিক আছে, এবং র্যান্ডম, মানে আমাদের আনপ্রেডিক্টেবল মানে কি অতিরিক্ত, দাদা বলছি আনপ্রেডিক্টেবল মানে কি অতিরিক্ত কমপ্লেক্স নাকি সত্যি র্যান্ডম? র্যান্ডম এবং কমপ্লেক্স দুটোই। কারণ আমি জানো চ্যাট জিপিটিকে একবার জিজ্ঞাসা করছিলাম যে যে বন্ধু ফ্রি উইল মানে আমি তো কিছু বুঝছি না, র্যান্ডম মানে একটা জিনিস কোনো কিছুর উপর নির্ভরশীল না, আর ডিটারমিনিস্টিক মানে সবকিছু মিলিয়ে টিলে একটা রেজাল্ট দিচ্ছে তার উপরে। ফ্রি উইলটা মানে তুমি কি বোঝো এই ব্যাপারে আর কি? ফ্রি উইল মানে কোনটা, যে কারোর উপর নির্ভর নেই তাহলে র্যান্ডম, আর কারোর উপর নির্ভর তাহলে ডিটারমিনিস্টিক। তো ফ্রি উইলটা মানে কি, ও কোনো উত্তর দিতে পারেনি আর কি। এবার বিষয়টা কি বলতো, মানে আমি মানে যদি অ্যাস্ট্রোনমি বা ইউনিভার্সকে জানার যে বিষয়টা, আমাদের এই জগৎকে জানার যে বিষয়টা, কি বলতো, এখনো পর্যন্ত হ্যাঁ বিগ ব্যাং থিওরি বা ল্যামডা সিডিএম মডেল যেটা দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে, ফাইন, দ্যাটস ওয়েল এস্টাবলিশ, এখনো পর্যন্ত যা পাওয়া গেছে, ঠিক আছে। এখন ভবিষ্যতে এমন কিছু আমরা পেতে পারি যেটা দিয়ে হয়তো এই থিওরিটাই পুরোটাই ধরো ধ্বংস হয়ে গেল, নতুন কোন একটা থিওরি আমাদের আসতে হবে। এখনো পর্যন্ত ওইটা ছাড়া বাদবাকি যত রকমের থিওরি আবিষ্কার হয়েছে, বা থিওরি বলো, সিমুলেশন বলো, যাই বলো না কেন, সেগুলো কিন্তু তুমি বলতে পারবে না যে ইটস ইউনিভার্সাল, ঠিক আছে। মানে ওই কোন থিওরি হয়তো এই কিছু কিছু জিনিসকে স্যাটিসফাই করছে, কিছু জিনিসকে স্যাটিসফাই করছে না, আবার অন্য একটা থিওরি হয়তো ওইটাকে স্যাটিসফাই করছে কিন্তু এটাকে স্যাটিসফাই করছে না, সেখানে আমাকে কিছু অ্যাডাপশন করতে হচ্ছে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল ফিল্ড, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড বা অ্যাকচুয়াল ইউনিভার্সের জিনিসপত্র এত আনপ্রেডিক্টেবল, এত র্যান্ডম, এত কমপ্লেক্স, যে তুমি ওই কমপ্লেক্সিটিতে গেলে তোমার এখনো আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলো না কেন, ওই লেভেলে এখনো পৌঁছায়নি যে ওগুলো নিয়ে ডিল করতে পারবে, বা অত কমপ্লেক্সিটি নিয়ে ডিল। মানে তুমি এখনো কমপ্লেক্সিটির পক্ষে, র্যান্ডমনেসের পক্ষে না? র্যান্ডমনেসের পক্ষে নয়, কমপ্লেক্সিটির পক্ষে নয়, আমি সেটা বলবো না, ঠিক আছে। কমপ্লেক্স এবং র্যান্ডম দুটোই সাথে সাথে চলছে, ঠিক আছে, মানে বোথ আর অকারিং এট দ্য সেম টাইম, রাইট। তো আমাকে ওই কমপ্লেক্সিটি, র্যান্ডমনেস তো বটেই, কারণ র্যান্ডমনেস না হলে তো হবে না, ঠিক আছে, র্যান্ডমনেস বটে, কারণ একটা ডিস্ট্রিবিউশন, মানে র্যান্ডম ডিস্ট্রিবিউশন, মানে সবকিছুতেই একটা ডিস্ট্রিবিউশন, মানে এটা প্রবাবিলিটির ব্যাপার চলে আসছে, সবকিছুতে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সবকিছুতে একটা র্যান্ডমনেস রয়েছে ডেফিনেটলি, ঠিক আছে। কমপ্লেক্সও বটে, কিন্তু কমপ্লেক্সিটি গুলোকে আমরা মাঝে মধ্যে একটু সিম্পলিফাই করে দিই আমাদের সুবিধার্থে, এতে ইউনিভার্সের কোনো দোষ নেই, এটাতে এটা সিম্পলিফাই করছি মানে আমাদের দোষ, আমরা ওই লেভেলে পৌঁছাতে পারছি। যা কম্পিউটেশনাল পাওয়ারটা বাড়লে আশা করি এআই একটু সাহায্য করতে পারবে। হবে না তো মানে কেমিস্ট্রি কম্পিউটেশনাল পাওয়ার মানে তীব্র গতিতে বাড়ছে, বাট স্টিল আমরা কিছু অ্যাজাম্পশন করতে হচ্ছে টু মেক থিংস সিম্পলার, মেক লাইফ ইজি, তা নাহলে প্রচন্ড কমপ্লিকেটেড ব্যাপার। অবশ্যই অবশ্যই। তুমি যদি তোমার কোনো পড়া বই আমাদের মানে মানে সেটা সম্বন্ধে কিছু বাদে পপুলার সায়েন্স, আমার পড়া বই বলতে যারা তোমার এমনি অ্যাজ আ অ্যামেচার অ্যাস্ট্রোনমার বা অ্যাজ আ অ্যামেচার রিডার, ইন্টারেস্ট ইন অ্যাস্ট্রোনমি যদি কেউ পড়তে চায় অ্যাজ নর্মাল, তারা কসমস বলে একটা বই আছে কার্ল সাগানের, পড়া হয়নি এখনো। হ্যাঁ, মানে অসাধারণ বইটা। আরেকটি বই আছে, ওটা হচ্ছে যারা তোমার এই টাইম ট্রাভেল বা এই, কারণ টাইম ট্রাভেল জিনিসটা আমরা প্রচুর কার্টুনসে দেখতে পাই, ঠিক আছে, হ্যাঁ, তো যারা এই টাইম ট্রাভেল বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকে, তাদের একটা বই আমি রেফার করতে পারি, সেটা স্টিফেন হকিংসের লেখা ব্রিফ হিস্ট্রি অফ টাইম। হ্যাঁ হ্যাঁ, ওটাও আসে যাই, ভালো ভাগ্য ভালো আমার। বইটা খুব ভালো। আরেকটা আইসারের আরেকটা বই আছে, সেটা হচ্ছে তোমার অরিজিন 14 বিলিয়ন ইয়ার্স অফ কসমিক এভলিউশন। কারণ আমাদের মানে যেটা আমরা মেপেছি যে আমাদের ইউনিভার্সের বয়স হচ্ছে মোটামুটি ধরো নিয়ার অ্যাবাউট 14 বিলিয়ন ইয়ার্স, 13.7 না 6 এরকম বলতে। হ্যাঁ 13.7 13.8 অ্যাপ্রক্সিমেটলি 14 ইউনিভার্স। এমনি তো শুনেছিলাম অবজারভেবল ইউনিভার্সের ওটা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কে জানো, দাঁড়াও আমি ভদ্রলোকটার নাম কি জানো, আরে এই আওয়ার ম্যাথমেটিক্যাল ইউনিভার্স লিখেছেন না উনি, কি নাম জানো না, টেগমার্ক নাকি এরকম, ম্যাক্স টেগমার্ক এরকম কিছু একটা নাম। হ্যাঁ, ওই 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 জায়গাটা, ওখানে অবজারভেবলের বাইরেও মনে হচ্ছিল ওই 46 থেকে 50 এর মধ্যে একটা রেঞ্জ বিলিয়ন ইয়ার্স মানে ওল্ড আর কি, অবজারভেবলের বাইরে। কথা বলছি অবজারভেবল ইউনিভার্সের কথা, ঠিক আছে, মানে অবজারভেবল ইউনিভার্সের এমনি আরেকটা পরিসংখ্যানও আমার জানা আছে, সেটা হচ্ছে যে আমাদের এই অবজারভেবল ইউনিভার্সের ডায়ামিটারটা হচ্ছে মানে ধরো
9 into 10 to the power 26 মিটার। ঠিক আছে? মানে 10 এর পরে আরো 26টা শূন্য বসবে। তাও ঠিক আছে? খুব বড় মনে হচ্ছে না এখন আর। মানে যখন কেউ বলে অসীম ইনফিনিটি তখন তো আরো বলে আরো কয়েকটা হ্যাঁ, শূন্য। মানে এবার ইনফিনিটির তো কোনো ভ্যালু নেই না। ঠিক আছে? হুম, কি? আমার কাছে কিছু দূরে গিয়ে আমি ইনফিনিটি বলেই দিতে পারি। যে এরপরে আমি আর কাউন্ট করতে পারছি না, এটা ইনফিনিটি। ও আচ্ছা, ওইটা আমি একটু পরে জিজ্ঞাসা করব। বই তো তুমি সাজেশন দিলে ৩ টে অবশ্যই খুব হ্যাঁ। সুন্দর।